এই গৌরহরি নদিয়ার মাঝে কেন আসলেন, কবে আসলেন? 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি, বাংলা 891 সাল, যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কেন হয়েছিল? দেখুন, আমরা বলি ভগবানের জন্ম, ভগবানের জন্ম, ভগবানের কোনোদিন জন্ম হয় না, তিনি যুগে যুগে আবির্ভাব হন। এই গৌরহরি কবে আবির্ভাব হলেন আর কেন এই 3টি গ্রহণ হয়েছিল? কি বা সেই 3টি গ্রহণ? গগনে চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌরহরির জন্মগ্রহণ, আর ভক্তের নাম তারপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন রুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, দয়াময়, ও দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। ওগো প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, একবারে পাপাচ্ছন্ন কলির জীবকে দর্শন করে তুমি একটিবার ভক্ত রূপে আবির্ভাব হও, ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নিজে নয়নের জলে কাঁদো প্রভু, নয়নের জলে কেঁদে দেখাও ভক্ত হয়ে ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়। আগে তুমি নিজে কাঁদো, তারপরে জগৎবাসীকে বলো। আজ যখন সুরধরি গঙ্গারে ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করি, ওই সুরধরি গঙ্গার ঘাটে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, সত্য যুগে তুমি ভগবান হয়েছ, ত্রেতা যুগে তুমি ভগবান হয়েছ, তারপরে যুগে তুমি ভগবান হলে, তাই কলিতে তুমি আর ভগবান হয়ে এসো না, তুমি ভক্ত রূপে এসো। ভক্ত কাঁদছে, দর্শন করলেন কে? দেবর্ষি নারদমুনি। নারদমুনি ভক্তের দর্শন করে আজ বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু, প্রভু, কৃপা করে তোমার এই ভক্তের প্রণাম গ্রহণ করো প্রভু। নারদ, আজ আমার বৈকুণ্ঠ ধামে তুমি অসময়ে আসবে, তুমি কি কোনো সংবাদ নিয়ে এসেছো? প্রভু, আমি তো নারদ, যখনই যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই, কিন্তু আজ আমি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি প্রভু। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? তোমার বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। নারদ, কি এমন প্রশ্নের উত্তর জানতে চাও যে তার জন্য তোমার নয়নে এমন ভাবে জল পরিশোধ হচ্ছে? এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও নারদ যে তোমার বদন খানি মলিন হয়ে যাচ্ছে? প্রভু, এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেক ভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। বলতে পারো প্রভু, কেমন করে ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কেমন করে ভক্তরা পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো? নারদ, খুব ভালো প্রশ্ন করেছো। তুমি জানো আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সারাদিনে দুটি ফল ফুল নিবেদন করে বলতে পারে, প্রভু, তোমার সেবার জন্য তোমার এই ভক্ত আর সারাদিনে তোমায় ফল ফুল দিয়ে পূজা দিল, তুমি কৃপা করে পূজা গ্রহণ করো। নারদমণি বলছে, প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফুল না থাকে,
যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফল না থাকে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না দয়াময়? কেন সাড়া দেব না? নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল, নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল, কিন্তু আমার ভক্ত আমায় ভালোবেসে যদি সারাদিনে এক গণ্ড গঙ্গা জল ও একটি তুলসী পত্র নিবেদন করে বলতে পারে, প্রভু তোমার এই কাঙাল ভক্ত সবার মতো রাজভোগ সন্দেশ দিয়ে তোমাকে সেবা দিতে পারে না, তাই তোমার এই কাঙাল ভক্ত তোমার সেবার জন্য তুলসী পত্র গঙ্গা জলে তোমার সেবা দিল, কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। নারদ মুনি বলে উঠলেন, প্রভু 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 আর যদি কোনো ভক্তের কাছে জোগাড় করার জন্য তুলসী পত্রই না থাকে, তোমাকে দেওয়ার জন্য যদি কোনো ভক্তের কাছে গঙ্গা জলই না থাকে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? আবার ভগবান বলছে, নারদ কেন দেব না? নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য তুলসী পত্র, নাইবা থাকলো গঙ্গা জল, কিন্তু আমি যে ভক্ত বড় ভালোবাসি, আর ভক্তকে ভালোবেসে দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি আমার নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে বলতে পারে, প্রভু তো তোমাকে দেবার মতো আমার কিছু নাই, তাই নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে তোমার সেবা দিলাম, কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। হৃদয় গৌর হরি বল, হরি বল। ভগবান বলছে, নারদ আমি যে ভক্ত ভালোবাসি। নারদমণি বললেন, প্রভু তুমি যদি ভক্ত ভালোবাসো তাহলে ভক্তকে কেন কাঁদাও? ভক্তকে কেন এত দুঃখ দাও, এত কষ্ট দাও? ভগবান নিজ মুখে বললেন, নারদ যে করে আমার আজ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদান। দেখবেন বাবা, যে ভক্ত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। কেন? ভগবান ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ঘষে মেজে পরীক্ষা করে নেয়। আর ভগবানের পরীক্ষা খুব সহজ হয় না মা। ভগবান যেমন পরীক্ষা করেছিল রোহিদাস, এই রোহিদাস কি এটা জানতে হলে বাবা রোহিদাসের আগের জন্মের কথা জানতে হবে। এই রোহিদাস ছিল আগের জন্মে রামদাস। হে রামদাস বড় কষ্ট নিয়ে জন্ম নিয়েছে বাবা। জন্মের আগে বাবাটা মারা গেছে। এমন অভাগা ছেলে, তার জন্মের সাথে সাথে জন্ম দিয়ে তার গর্ভধারিণী মাটাও মারা গেল। পাড়ার সকলে এসে বলতে লাগলো ছেলেটা অলক্ষণের ছেলে, বাপটাকে তো আস্তে নাস্তে আগেই খেয়ে নিয়েছে, মাটাকে জন্মের সাথে সাথে খেয়ে নিল। অপায়া ছেলে একটা, এই ওকে নিয়ে গিয়ে শ্মশানে ফেলে দিয়ে আয়, কে নেবে দায়িত্ব? অপায়া কোথায়?
সদ্যজাত শিশু মা, যিনি কিচ্ছু জানেন না, তার দায়িত্ব নেবার মতো আর কেউ নেই। সবাই বলছে ধরে পুটলি করে বেঁধে শ্মশানে গঙ্গার জলে ভাসিয়ে দে। ছোট্ট রবিদাস, রামদাসের যখন কেউ দায়িত্ব নিলেন না বাবা, সবাই যখন দূর দূর করে ফেলে দিতে চাইছে, ওই গ্রামের এক বৃদ্ধ বুড়ি মা, যার কোনো ছেলে মেয়ে ছিল না বাবা, সে বলছে তোমরা তো ছেলেটাকে গঙ্গার জলে ফেলেই দেবে, ছেলেটাকে আমাকে দাও, আমি মানুষ করব। ওই বুড়িমা রামদাসের দায়িত্ব নিলেন বাবা। লোকের ঘরে ঘরে ভিক্ষা করে, মাদকুড়ি করে, যতটুকু তন্ডুল পেত তা বিক্রয় করে ওই সদ্যজাত শিশুটার জন্য বাবা বাজার থেকে এতটুকু দুধ কিনে এনে খাওয়াতো। রামদাসের নিজের বলতে কেউ ছিল না, ছিল বলতে এই বুড়ি মাটা। এখন যখন ছেলেটার কেউ দায়িত্ব নিল না, বুড়ি মাটা নিজে দায়িত্ব নিলেন। নিজে খেতে পাই না, ভিক্ষা করে মাদুকুড়ি করে খাই, কিন্তু আজ এই রামদাসের জন্য আজ ভিক্ষা করে করে যতটুকু পাই বাজারে বিক্রয় করে ছেলেটার জন্য দুধ এনে বাবা ছেলেটাকে খাইয়ে বড় করছে। ছেলেটা একটু একটু করে বড় হতে হতে যেই 5 বছরের বয়স হয়েছে, বুড়ি মাটা 3 দিনকার জ্বরে মারা গেলে। যেই না বুড়ি মাটা মারা গেলেন, ছোট্ট 5 বছরের রামদাস বলছে মা, ও মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমার তো নিজের বলতে কেউ নেই গো, তুমি তো আমার নিজের বলতে ছিলে, তুমি আমায় ছেড়ে যেও না। ছেলেটাকে লাঠি মেরে ফেলে দিয়ে বলছে সব, জন্মের আগে বাবাটাকে খেয়েছিস, জন্মের পর মাটাকে খেলি, এখন যেই মা তোকে মানুষ করছিল সেই মাটাকেও খেয়ে নিলি, অপায়া ছেলে দূর। মরা মায়ের কাছ থেকে টেনে বাবা বাইরে বের করে দিল, দূর দূর করে তাড়িয়ে দিল। সব হারা ছেলেটা একটু খাওয়ার জন্য লোকের ঘরে ঘরে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, মেরে ধরে লাঠি মেরে তাড়িয়ে দেয় বাবা। 3 দিন হয়ে গেল রামদাস কিছু খায়নি। ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করছে দেখো। সবাই মিলে যখন গ্রাম থেকে রামদাসকে দূর দূর করে তাড়িয়ে দিল, গ্রামের শেষে একটা গাছ ছিল বটবৃক্ষ, সেই গাছের গোড়ায় বসে বসে রামদাস কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কৃষ্ণ দেখো না, আমি আর চলতে পারছি না, আজ 3 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি। ভগবান ভক্ত যদি এমন করে ডাকে বাবা, না এসে থাকতে পারে? ভক্তের কাছে আসছে কেমন ভাবে দেখো, বৃদ্ধ সেজে, চুলগুলো পেকে গেছে, হাতে একটা লাঠির ভর দিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বলছে রামদাস, রামদাস। কে কে আমায় ডাকছে? রামদাস, আমি 3 দিন হলো কিছু খাইনি, তুমি আমাকে একটু কিছু সেবা দিতে পারো? রামদাস বলছে আমি তো নিজেই 3 দিন খাইনি, তোমাকে কি সেবা দেব বলো তো? দেখুন মা,
যার থাকে সে দিতে চাই না, আর যার নেই সে দেবার জন্য ছটফট করছে। কৃষ্ণ বিদ্য সেজে বলছে, রামদাস তোর দশা আমার মতন হয়েছে, বেশ এক কাজ কর বাবা, তুই এখান থেকে ওই বানারস চলে যা, ওখানে দেখবি রামানন্দ গুরুদেবের আশ্রমে তুই যা। রামদাস ছোট্ট 5 বছরের ছেলে, আজ বানারস গিয়ে রামানন্দ গুরুদেবের আশ্রমে গিয়ে দাঁড়িয়েছে। গুরুদেব আছাড়কে পড়েছে গুরুদেবের চরণে। ওই রামানন্দ দাস বলে উঠলেন, কে বাবা তুই? বাঁচান বাঁচান। গুরুদেব আপনার চরণে আমায় একটু আশ্রয় দিন গুরুদেব, এই জগতে আমার আর যে কেউ নাই। বলছে, শোন বাবা, আমার আশ্রমে থাকতে হলে তোকে একটা শর্ত পালন করতে হবে। বলছে, আপনি যা বলবেন আমি তাই শর্ত পালন করব গুরুদেব। শোন রামদাস, তোকে যদি আমার আশ্রমে থাকতে হয় মুষ্টি ভিক্ষা করতে হবে। মুষ্টি ভিক্ষা কাকে বলে মা? 3 বাড়ির 1 মুঠো করে 3 মুষ্টি ভিক্ষা নিয়ে দিতে হবে প্রত্যেক দিন। বাকি কারো বাড়ি যাওয়া যাবে না, 3 বাড়ির লাগবে। এটাকে বলে মুষ্টি ভিক্ষা বাবা। আর ওই মুষ্টি ভিক্ষা এনে তুই আমায় দিবি, আমি কৃষ্ণ সেবা নেব। ছোট্ট ছেলে তো যা বলছেন বাবা তাতেই মাথা নোটাচ্ছে। রামদাস প্রথম দিন গেলেন, 1 মুষ্টি করে 3 মুষ্টি ভিক্ষা পেয়েছে বাবা। ভিক্ষা এনে গুরুদেবকে দিয়েছে। গুরুদেব কৃষ্ণকে সেবাও দিয়েছে বাবা। দেখতে দেখতে ভগবান একদিন বলছেন, রামদাস প্রথম পরীক্ষায় তো তুমি উত্তীর্ণ হলে, দেখি এবার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো কি। কি করলেন? ভগবান কৃষ্ণ রামদাসকে পরীক্ষা করার জন্য বাবা পবনদেব, ইন্দ্রদেব সকলকে একসঙ্গে স্মরণ করলেন বাবা। বলল, পবন যাও তুমি চারিদিকে এত ঝড় বৃষ্টি দাও, বজ্রপাত দাও, যেন ও ভিক্ষা করতে পার না হতে। দেখো রামদাস আমার, এত ঝড় বৃষ্টি হচ্ছে বাবা, গাছ ডাল ভেঙে ভেঙে পড়ছে, ছেলেটা ভয়ে বার হতে পারছে না। রামানন্দ গুরুদেব বললেন, রামদাস তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা বাবা যা, মুষ্টি ভিক্ষা করে এনে দে। গুরুদেব আজ না গেলে হতো না গুরুদেব, আজ এত ঝড় বৃষ্টি আমার বড় ভয় করছে। আমি তো আগেই বলেছিলাম বাবা, আমার আশ্রমে থাকতে হলে আমার শর্ত মেনে থাকতে হবে। আর যাচ্ছি যাচ্ছি, ছোট ছেলে তো যাচ্ছে। ওই ঝড় বৃষ্টির মধ্যে বার হয়ে গেছে। ছেলেটা যখন ঝড় বৃষ্টির মধ্যে বার হয়ে গেছে, এক জমিদারের স্ত্রী ছেলেটাকে দেখে বাবা মায়াই পড়ে গেছে। খোকা, এই খোকা, আয় আয় আয়, এই ঝড় বৃষ্টি দিয়ে তুই এসেছিস, তোকে আর কারো বাড়ি ভিক্ষা করতে যেতে হবে না। আজ আমি তোকে ভিক্ষা দিচ্ছি। অনেক করে চাল ডাল তন্ডল বাবা মা দিয়ে দিয়েছে, আর সেগুলো এনে গুরুদেবের হাতে দিয়ে দিয়েছে। গুরুদেব আমার প্রত্যেক দিনের ন্যায় ভগবানের সেবা দিয়েছে। সেবা দিয়ে তিনি ধ্যানে যোগে বুঝতে পারেন যে ওই সেবায় আসনে ভগবান বসে সেবা নিয়েছে কিনা। আজ ধ্যান যোগে দেখতে পেলেন ভগবান সেবার আসনে বসে। দৈববাণী হলে কৃষ্ণ বলে উঠল, রামানন্দ এতদিন তুমি মুষ্টি ভিক্ষা দিতে বলে আমি তোমার আশ্রমে স্বামী সেবা নিতাম, কিন্তু আজ তো তুমি আমায় মুষ্টি ভিক্ষা দিলে না, তাই আজকের পর থেকে আমি তোমার আশ্রমে আর ভুল করে কোনোদিনও আসবো না, আসবো না, আসবো না। রামানন্দ চিৎকার করে বলে উঠল,
উঠলেন, রামদাস। ছুটতে ছুটতে গুরুদেব, গুরুদেব আপনি আমায় ডেকেছেন গুরুদেব। রামদাস সত্য করে বল, তুই মুষ্টি ভিক্ষা এনেছিস? দেখবেন মা, বাচ্চারা, ছোট বাচ্চারা মিথ্যে কথাটা সাজিয়ে বলতে পারে না, সত্য কথাটা তাড়াহুড়ো করে বলে দিয়েছে। গুরুদেব আজকে আমাকে আর 3 দিন ভিক্ষা করতে যেতে হবে না গুরুদেব। এক জমিদারের মা আমাকে অনেক ভিক্ষা দিয়েছে, আজ থেকে আর 3 দিন ভিক্ষা করতে হবে না। যেই না বলেছে বাবা, তোকে নামে বলেছিলাম মুষ্টি ভিক্ষা এনে দিতে, যেই না বলেছে গুরুদেব আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। সেইটা ক্ষমা চেয়েছে বাবা চরণ দুখানি ধরে। আজ তোর জন্য আমার ভগবান আজ থেকে আমার আশ্রম ত্যাগ করলেন। ওই গুরুদেব যে চরণে বাবা খড়ম পড়েছিল, ওই খড়মের চরণে নিয়ে ওই রামদাসের পিঠের মধ্যে এমন এক লাথি, এত জোরে লাথি মেরেছে ছেলেটা, একেবারে বৃষ্টি খড়মের দাগ শুনে উঠে গেছে। অতটুকু ছেলের কত জনে মারলে জুতোর দাগটা বাবা পিঠে পড়ে যায়। ছোট্ট রামদাস বলছে গুরুদেব আপনি যদি আমায় মারতে মারতে মেরে ফেলো, চরণ ছাড়বো না। চরণ ছাড়বি না? ছাড় বলছি, ছাড় বলছি, ছাড়। আমি আপনার চরণ ছাড়বো না গুরুদেব। তবে শোন, তুই যদি আমার চরণ না ছাড়িস, এত করে তোকে বোঝালাম, আজ আমি তুই যখন চরণই ছাড়বি না, তোর জন্য আমি ভগবানের থেকে আমার আশ্রমে ভগবান আর কোনোদিন আসবে না বলেছে। তাই আমি তোকে অভিশাপ করছি, এই জন্ম তোর এখানেই শেষ। রামদাস আর কাঁদলেন না, বলছে গুরুদেব এই জন্ম যখন আমার এখানে শেষ, আপনার চরণে আমার একটু রইল। বলছে শুধু তো এই জন্ম শেষ নয়, আমি এ অভিশাপ করছি, পর জন্মে তুই মুচির ঘরে জন্ম নিবি। যে না বলেছে মুচির ঘরে জন্ম নিবি। গুরুদেব কে সুচি কে মুচি আমি কিছুই জানি না, তবে যাই হোক আমি যেন আপনার চরণ পেতে পারি। ওই মুচি কুলে জন্ম নিয়ে যেন আমি আপনার চরণ পাই, আপনি শুধু এই আশীর্বাদ আমায় করবেন। দেখুন বাবা, গুরু সেবা কাকে বলে? ওই কৃষ্ণানন্দ, জমিদার কৃষ্ণানন্দ, আপনারা কত বড় লোক বাবা, একটা মানুষ কত বড় লোক হতে পারে। কৃষ্ণানন্দ এত বড় লোক ছিল, আর ওই জমিদার বড় লোকের ছেলে ওই নরোত্তম দাস ঠাকুর। ওই নরোত্তম দাস জমিদারের ছেলে হয়ে বাবা, জমিদার ছেলে লোকনাথ গুরুদেবের কাছে গিয়ে বলেছিল, গুরুদেব